الحمد لله نحمده ونستعينه ونستغفره نستعين به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا مهتدين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن هذه المساجد لا يشرع بشيء من البول والقصد إنما هي لعبادة الله إنما هي لذكر الله عز وجل والصلاة وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم সমস্ত প্রশংসা আমার রব্বুল আলামিনের জন্য যে মহান রব জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজির আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল মসজিদের আদব নিয়ে মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে আসার সময় আল্লাহর ঘরে আসার পর আল্লাহর ঘরের কিছু আদব আমাদের রক্ষা করে চলতে হয় গত সপ্তাহে 5টি আদব আলোচনা করেছিলাম এবং মসজিদ সম্পৃক্ত যে 3 শ্রেণীর মানুষ আছেন এর মধ্যে এক শ্রেণী অর্থাৎ মসজিদ কমিটির কি দায়িত্ব কর্তব্য
এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আজকে বাকি কিছু আদব এবং মসজিদের সাথে সম্পৃক্ত একটা শ্রেণী ইমাম, মুয়াজ্জিন, খাদেম তাদের বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মসজিদের প্রথম আদব আমরা শুনেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে মসজিদে আসা, ঘামের দুর্গন্ধ যেন না থাকে, আমার পায়ের যেন কোনো ময়লা না থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাপড় ছিঁড়া ফাটা হলেও আমার কাপড়টা যেন পরিষ্কার হয়, আমার কাপড় নতুন হলেও ময়লা যেন না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে মসজিদে আসা একমাত্র। 2 নম্বর আদব হলো মসজিদে প্রবেশের সময় মসজিদের দোয়া করা। প্রবেশের একটা দোয়া আছে, আল্লাহুম্মা সাল্লি আলা রাহমাতিক, এবং প্রবেশ করে ইতিকাফের নিয়ত করা। ইতিকাফের নিয়ত আরবিতে আছে নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ মা দামতু বিহাদাল মসজিদ। 3 নম্বর মসজিদে আসার পর বসার পূর্বে যদি ফরজ নামাজ পড়ার সময় থাকে, পর্যাপ্ত সময় থাকলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ নফল নামাজ পড়া। 4 নম্বর মসজিদে আসার জন্য বাড়ি থেকে ওযু করে আসা। বিরাট ফজিলতের কথা আলোচিত হয়েছিল গত সপ্তাহে। 5 নম্বর নামাজ ধরার জন্য জামাত ছুটে যাবে, তাকবীর ওরা ছুটে যাবে, অথবা একটা রাকাত ছুটে যাবে, এই ভয়ে দৌড়াদৌড়ি করে না আসা, তাড়াহুড়া করে না আসা, বরং ধীর ভাবে আস্তে ধীরে হেঁটে সুন্দরভাবে মসজিদে প্রবেশ করা এবং নামাজ যতটুকু আমি বাকি থাকে, যতটুকু আমি পাবো ততটুকু নামাজ ইমামের সাথে আদায় করা। যদি কোনো 1 রাকাত 2 রাকাত ছুটে যায় তাহলে সেটা পরে যাওয়া। তো এই 5টা আদব গত সপ্তাহে আলোচনা করেছিলাম। 6 নম্বর আদব থেকে শুরু হবে ইনশাআল্লাহ। 6 নম্বর আদব হচ্ছে মসজিদে আসার সময় বাড়ি থেকে অথবা দোকান থেকে যেখান থেকে আমি আসি হেঁটে আসার চেষ্টা করা। মসজিদে কিভাবে আসা? হেঁটে আসা। হেঁটে আসলে অনেক বেশি সওয়াবের কথা হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুল্লু খুতওয়াতিন তামশিহা ইলা সলাতি সাদাকাতুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মসজিদে যারা হেঁটে আসে, নামাজের জন্য যারা হেঁটে আসে, তারা যে কদম ফেলে, তারা যে পা ফেলে, প্রতিটা পা ফেলাটাই সদকার সওয়াব হয়। আমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে যদি 100 কদম মাটিতে পড়ে, এই 100টা সদকার সওয়াব আল্লাহ আমার আমলনামায় লিখে দেন। কারো বাড়ি যদি আরো বেশি ধরে থাকে, আরো বেশি সব, একেবারে মহল্লার শেষ প্রান্তে যার বাড়ি, উনি হেঁটে হেঁটে মসজিদে আসলে ওনার হাঁটার পরিবর্তে সবচেয়ে বেশি সব হয়ে যায়। তার মানে মসজিদ থেকে দূরে বাড়ি এটা দুর্ভাগ্যের না, মসজিদ থেকে দূরে বাড়ি এটা কষ্টের বিষয় না। আমি কষ্ট করছি, পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সদকার সওয়াব দিচ্ছেন। দূরে বাড়ি থেকে আমার সময় মসজিদের জামাতে শরীক হয়ে না, কোনো কাজ না থাকলেও আমরা আসি না। কিন্তু এই যে সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, এই সুসংবাদ যেই ব্যক্তি শুনবেন, এই ব্যক্তিকে এটাকে কোনো কষ্ট মনে করবে। 5 ওয়াক্ত নামাজের মসজিদে আসার পাশে এসে কোনো চেষ্টা করবেন, কারণ বাড়ি যত দূরেই থাক, আমি যত কদম দিব ততই আমার সব বাড়বে, আমার আমল নামার মধ্যে সব যুক্ত হতে থাকবে। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই মসজিদে আসার জন্য যে পা ফেলা হয়, এই প্রতি হাঁটার পরিবর্তে গোনা মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কাফারাতুল খাতায়া ইসবাহুল উযুলি আনিল মাকারিহ
গুনাহ মাফের তিনটা বিষয় আল্লাহ রাসূল এই হাদিসে উল্লেখ করেছেন। এক নাম্বার হচ্ছে গুনাহ মাফ হয় কষ্টের মধ্যে পরিপূর্ণভাবে ওযু করবে। ধরেন শীতের মধ্যে ওযু করতে অনেক কষ্ট, ঠান্ডা পানি, এই শীতের মধ্যে অনেক আছে ওরকম ওযু করে ফেলে। যে ব্যক্তি এরকম না করে পরিপূর্ণভাবে ওযুটা করে শীতের মধ্যে অন্য যে কোনো কষ্টের মধ্যে এই পরিপূর্ণ ওযু করলে এটার দ্বারা গুনাহ মাফ হয়। দুই নম্বর বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইয়ামাতুল আকদামি ইলাল মাসাজিদ, এবং মসজিদের দিকে পা চালানো। মসজিদের দিকে আমি যাচ্ছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি পা দিয়ে হাঁটছি, এই যে মসজিদের দিকে হেঁটে যাওয়াটা এটাও কি গুনাহ মাফের একটা মাধ্যম। এবং তিন নাম্বার হচ্ছে ইন্তিজারুস সালাতি ওয়াস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা। একটা নামাজ শেষ হয়েছে, আমার মনটা মসজিদে পড়ে আছে, কখন আরেকটা নামাজের আযান হবে, কখন আমি আবার গিয়ে মসজিদে নামাজ পড়ব। অথবা মসজিদে বসে আছি, আযান দিয়েছে, আমি জামাতের অপেক্ষা করছি, এই যে অপেক্ষাটা, এই অপেক্ষাটা গুনাহ মাফ করা। এই জন্য মসজিদে ৬ নম্বর আদব হচ্ছে মসজিদে আসার সময় হেঁটে হেঁটে আসার চেষ্টা করা। ৭ নম্বর হচ্ছে মসজিদের আদব মসজিদে কোনো বেচা কিনা না করা এবং মসজিদে কোনো হারাম বিজ্ঞপ্তি না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় করে তাদেরকে তোমরা বলো যে তোমার ব্যবসায় যেন কোনো লাভ না হয়। যারা মসজিদে এসে হারানো বিজ্ঞপ্তি দেয় যে আমার এটা হারিয়েছে, আমার ওইটা হারিয়েছে, তাদেরকে বলো যে তোমার এই জিনিসটা আল্লাহ যেন ফেরত না দেয়। তবে হ্যাঁ, যদি কোনো জিনিস মসজিদে হারানো হয়, মসজিদের জুমার সময় এসেছে অথবা অন্য কোনো সময় এসে মসজিদে হারিয়ে গেছে, ওই ঘোষণাটা মসজিদে দেওয়া যেতে পারে, কিন্তু ওই বাহিরে কোনো কিছু হারিয়েছে এইগুলো মসজিদে ঘোষণা করা মসজিদের আদব নয়। এই জন্য এই বিষয়টা সতর্কভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। ৮ নম্বর মসজিদের আদব হচ্ছে মসজিদটা ময়লা না করা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না হাযিহিল মাসাজিদা লা ইয়াসলুহু লিশাইইন মিনাল বাউলি ওয়াল ফাজলি। এই যে মসজিদগুলো আছে, আল্লাহর ঘর মসজিদ, এগুলো ময়লা করার জন্য না, এগুলো পেশাব পায়খানা করার জায়গা মসজিদ নয়। মসজিদে আমি আসলাম, একটু ময়লা করে রেখে গেলাম, মসজিদে আমি আসলাম, আমি পায়ের দিকে তাকালাম না, পাটা ভালো করে পরিষ্কার করলাম না, যার কারণে মসজিদের সিঁড়ি, মসজিদের ফ্লোর মাটি লেগে গেল, আমার পায়ের ছাপ পড়ে গেল, তার মানে আমার পায়ের মাধ্যমে মসজিদটা কি হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ এই জন্য না, বরং মসজিদ কি জন্য? ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা। মসজিদটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করার জন্য, ওয়াস সালাত এবং নামাজ আদায় করার জন্য, ওয়া তিলাওয়াতুল কুরআন এবং কুরআন তেলাওয়াত করার জন্য। মসজিদের তিনটা উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক, আল্লাহর জিকির আজকার করার জন্য, ২ নম্বর নামাজ পড়ার জন্য, ৩ নম্বর কুরআন তেলাওয়াত করার জন্য। এর বাহিরে অন্য কোনো কাজ না করা, পাশাপাশি মসজিদটা ময়লা না করা, মসজিদ পরিষ্কার থাকবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমার মাধ্যমে কোনো ময়লা হয়ে গেলে আমি নিজে পরিষ্কার করে ফেলবো। আমার চোখে কোনো ময়লা পড়েছে, আমি খেদমতের নিয়তে, মসজিদ পরিষ্কার করার নিয়তে আমি নিজে সেটা পরিষ্কার করার চেষ্টা করবো। হ্যাঁ, দায়িত্বের লোক আছে, কখনো পরিষ্কার করার পর ময়লা হয়ে যেতে পারে, অথবা কখনো ভুলবশত অপরিষ্কার থাকতে পারে। তখন আমরা প্রত্যেকেই মসজিদের একজন কি খাদেম। মসজিদ আল্লাহর ঘর, আমরা আল্লাহর ঘরে উপাসনা ইবাদত করতে আসি, আল্লাহর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকল। এই জন্য চেষ্টা করা মসজিদে আমার মাধ্যমে কোনো মাধ্যমে ময়লা না হয়। ৯ নম্বর মসজিদের আদব হচ্ছে মসজিদের মধ্যে যখন মানুষ ভরপুর থাকে, পিছন থেকে সামনে না আসা। আমি আসলাম অনেক পরে, আমার সামনের কাতারে যেতে হবে, তখন মানুষকে কষ্ট দিয়ে দিয়ে সামনে না আসা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনভাবে নিষেধ করেছে। হাদিসের মধ্যে আছে, যা রাজুলুন ইলাল মসজিদি
والنبي صلى الله عليه وسلم يخطب একজন মুসল্লি মসজিদে আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বয়ান করছেন মানুষকে সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন আলোচনা করছেন ইয়াতাহাদ্দা রিকাবান নাস ওই ব্যক্তিটা এসে চিন্তা করলো আমি একটু রাসূলের কাছে গিয়ে বসি মানুষের ধার ডিঙা ডিঙা যেখানে বেশি ভিড় থাকে কি করে মানুষ একটু সাইড করে সামনে আসে তো ওই ব্যক্তিটাও মানুষের ধার ডিঙে ডিঙে মানুষকে সাইড করে সামনে আসতেছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজলিস তুমি এখানে বসে দাও যেখানে আছো তুমি এখানে বসে দাও কারণ তুমি মানুষকে কষ্ট দিচ্ছ এই যে একজনকে ফাঁক করে কারো শরীরে পা লেগে যায় কারো কষ্ট হয় এই গুনাহ করে সামনে আসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে এই জন্য মসজিদের এটা একটা আদব মসজিদ যদি পরিপূর্ণ থাকে ভরে যায় তখন মানুষকে কষ্ট দিয়ে সামনে না আসা না তবে যদি সামনে জায়গা খালি থাকে পিছনের লোকগুলো সামনে আসতেছে না ওই ক্ষেত্রে আমি সামনে চলে আসবো আবার খেয়াল রাখবো যেন মানুষের কষ্ট না হয় 10 নম্বর মসজিদের আদব হচ্ছে মসজিদে কোনো দুর্গন্ধযুক্ত বিষয় দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে না আসা এটা শরীরের ঘামের দুর্গন্ধ হতে পারে বিড়ি সিগারেটের দুর্গন্ধ হতে পারে যে কোনো ধরনের দুর্গন্ধ হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আকালাল বাসালা ওয়াসুমা যে ব্যক্তি পেঁয়াজ রসুন এই জাতীয় কিছু একটু দুর্গন্ধ হয় একটু গন্ধটা কষ্ট হয় এমন কিছু ফল আছে না রান্নার আইটেম এমন কিছু আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পেঁয়াজ রসুন এবং মূলা আগে সময় অনেক দুর্গন্ধ হতো এখন আমার মূলার গন্ধ কমে গেছে তো এইগুলো খেয়ে যেন কেউ মসজিদের দুর্গন্ধ সহকারে না আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা ইয়াকরাবুন্না মাসজিদানা সে যেন এই গন্ধটা নিয়ে না আসে গন্ধটা রেখে তারপরে আসে গন্ধ পরিষ্কার করো প্রয়োজনে ব্রাশ করো মিসওয়াক করো যেভাবে গন্ধ পরিষ্কার হয় ওইভাবে মসজিদে আসো কেমন ফাইনাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা বানু আদম কারণ এই যে দুর্গন্ধটা নিয়ে মসজিদে আসলে ফেরেশতারা এর দ্বারা কষ্ট পায় ফেরেশতারা কি দ্বারা কষ্ট পায় মানুষ বনি আদম সন্তান যে বিষয়গুলোর দ্বারা কষ্ট পায় ফেরেশতারা হুবহু ওই বিষয়গুলোর দ্বারাই কষ্ট পায় তো পেঁয়াজের গন্ধ একজন মানুষের কাছে কষ্টকর ফেরেশতাদের কাছে কষ্টকর রসুনের গন্ধ কষ্টকর একজন মানুষের কাছে কষ্টকর ফেরেশতাদের কাছে কষ্টকর এই জন্য এইগুলো যখন আমরা খাবো কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন মুখ পরিষ্কার করে আসবো এই অজুহাতে আমি মসজিদে আসা ছেড়ে দিব মসজিদে আসবো না এই অজুহাত গ্রহণযোগ্য কারণ এই গন্ধ দূর করার কোনো মাধ্যম আছে তো এই বিষয়টা সতর্ক রাখা বিশেষ করে আমরা যদি খেয়াল করি তাহলে যে আমাদের অনেক ভাই অনেক চাচা অনেক পূর্ব মানুষ অনেক সময় ধূমপান করে তো ধূমপানের গন্ধ কি পেঁয়াজ রসুনের চেয়ে কম না বেশি আগে হয়তো এরকম ধূমপান ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলে দেন তো ধূমপান যদি পেঁয়াজ রসুনের চেয়ে বেশি গন্ধ হয় দুর্গন্ধ হয় যেখানে পেঁয়াজ রসুনের দুর্গন্ধ নিয়ে আসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন নিষেধ করেছেন সাবধান করেছেন ওইখানে তাহলে ধূমপানের দুর্গন্ধ নিয়ে আসা যাবে বলেন না কেন আসা যাবে তার মানে আমি মসজিদে আসবো আমি সিগারেট খাই বিড়ি খাই আমি মসজিদে আসবো নাকি এটা সমাধান এটা সমাধান হচ্ছে আমার দুর্গন্ধ দূর করতে হবে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে এটা ছেড়ে দেওয়া 2 সপ্তাহ আগে বলেছিলাম এই ধূমপানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আজকে বিস্তারিত আলোচনার সুযোগ সময় নাই যে ধূমপানটা এটা জাহান্নামীদের খাবারের সাথে জাহান্নামীদের শাস্তির সাথে সাদৃশ্য এই জন্য আমরা চেষ্টা করবো সর্বপ্রথম এটা পরিপূর্ণভাবে ছেড়ে দিতে এটা কোনো লাভ নাই ক্ষতি ছাড়া কোনো লাভ এই ধূমপানের মধ্যে নাই অনেক ভাই অভিযোগ আমার কাছে করেছেন হুজুর নামাজে দাঁড়াই কোনো একজন আইসা দাঁড়ায় ওর মুখ থেকে বিড়ি সিগারেটের গন্ধ আসে আমি নামাজ পড়তে পারি না নামাজের মধ্যে মনোযোগ থাকে না যে ব্যক্তি এটা অভ্যাস আছে ওনার কাছে এই গন্ধটা লাগে ওনার মুখে যে গন্ধ আছে উনি বুঝেন না তো যাদের এই অভ্যাস আছে আমরা প্রথমত একেবারে ছেড়ে দেওয়ার চেষ্টা করব দ্বিতীয়ত আমরা মুখটা পরিষ্কার করে আসবো একই কথা যদি কোনো ব্যক্তি কোনো ভাই পান খায় পানের সাথে এমন জর্দা খায় যেটা দুর্গন্ধ
কিছু জর্দা আছে খুব বেশি ঘ্রাণযুক্ত, যেটা কারো কাছে খুব কষ্ট হয়েছে। তো পানের ক্ষেত্রে যদি এমন হয় যে এমন একটা জর্দা খেয়েছে যার কারণে পাশের মুসল্লির কষ্ট হয়ে যায়, তাহলে তার জন্য কি মুখ ভালো করে পরিষ্কার করে আসতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজুর আগে মিসওয়াক কেন সুন্নত করেছেন? মিসওয়াক করলে কি মুখের গন্ধ? মিসওয়াক করলে দাঁত ভালো থাকে, দাঁতের মধ্যে কোনো রোগ হয় না, মুখের দুর্গন্ধ দূর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তো কোনো সুন্নত শুধু না, কোনো সুন্নত রাসূল এমনিতেই করেন না। রাসূলের প্রতিটা সুন্নাত মানুষের জীবনের উপযোগী এবং জীবনের মধ্যে ফায়দা আছে, শারীরিক ফায়দা, প্রত্যেকটা দিকে ফায়দা। এইজন্য একটা মেসওয়াক রাখার চেষ্টা করব। আমি যখন ওযু করব ছোট্ট একটা মেসওয়াক পকেটে রাখি। পকেটে এত বড় যদি মোবাইলের জায়গা হয়, এত বিশাল বিশাল মানিব্যাগের যদি জায়গা হয়, টাকা পয়সার জায়গা হয়, আমার ছোট্ট একটা মেসওয়াকের জায়গা আমার ইনশাআল্লাহ হবে। হবে না? হবে ইনশাআল্লাহ। আর আমি মিসওয়াক দিয়ে নামাজ পড়লে, মিসওয়াক দিয়ে ওযু করে নামাজ পড়ে একটা ফায়দার কথা শুধু শুনে, যেই ব্যক্তি সর্বদা মিসওয়াক করে ওযু করবে, নামাজ পড়বে, মৃত্যুর সময় ওই ব্যক্তির কালেমা নসিব হবে। আমরা সবাই এটা চাই যে আমার আখিরাতটা ভালো হোক, আমার মৃত্যুটা ঈমানের সাথে হোক, কিন্তু এটার জন্য যে কাজগুলো করা দরকার ওইগুলো আমরা করতেছি। এর মধ্যে একটা কাজ এটা ইনশাআল্লাহ যে এই আকাঙ্ক্ষা আছে যে আমার মৃত্যুটা কালেমার সাথে হোক, ঈমানের সাথে হোক, আমরা ইনশাআল্লাহ এই অভ্যাসটা আজকে থেকে শুরু করে দেব। এখান থেকে গিয়ে বানায় ফেলবো। খেজুরের ডাল আছে, বহু রকমের ডাল আছে যেগুলো আমাদের আশেপাশে পাওয়া যায়, ওইগুলো দিয়ে আমি মিসওয়াক বানায় দেবো, অথবা দোকানে কিনতে পাওয়া যায়। যেভাবেই হোক আমি একটা মিসওয়াক সংগ্রহ করবো, রাসূলের সুন্নাত এটাকে মহব্বত করে আমল করার ইনশাআল্লাহ চেষ্টা করবো। 11 নম্বর মসজিদের আদব হচ্ছে মসজিদের মধ্যে কথা না বলা। একটু আগে যে হাদিসটা বলেছিলাম, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল ওয়া সলাতি ওয়া তিলাওয়াতুল কুরআন। যে মসজিদ, মসজিদ কি জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? এটা আল্লাহর জিকিরের জন্য, এটা নামাজের জন্য, এটা কুরআন তেলাওয়াত করার জন্য, এটা নেক আমল করার জন্য, ভালো কাজ করার জন্য, নফল নামাজ যা আছে সব এইগুলো করার জন্য, কথা বলার জন্য। বিশেষ করে দুনিয়াবি কথাবার্তা এগুলা একেবারে টোটাল কম করার চেষ্টা করবো। এগুলোর কারণে আমাদের আমল নামার মধ্যে গুনাহ যোগ হয়ে যাবে। প্রায় সময় এমন হয়, নামাজের জন্য এসেছে কিছু মুসল্লিয়ানে কেরাম, কয়েকজন সুন্নত পড়ছেন, নফল পড়ছেন, আরো দু একজন ভাই আলাপ করতে করতে আসতেছে, আগের থেকে আলাপ চালু ছিল, অথবা আয়েশা একজনের সাথে দেখা হয়েছে, তার সাথে বিভিন্ন কথা বলতে আমরা শুরু করি। কিন্তু আমরা এটা খেয়াল করি না, কোনো এক ভাই কোরআন তেলাওয়াত করছেন, কোন এক ভাই জিকির আজকার করছেন, কোন এক ভাই নফল বা সুন্নাত যে কোনো নামাজ পড়ছেন, ওনার নামাজের দিকে আমরা এটা খেয়াল করি। গতকাল এশার সময় এই কাজটা হয়েছে, এটা আমাদের নিত্য নৈতিক একটা অভ্যাস। তো এইটা আমাদের পরিবর্তন করতে হবে। এটা যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে মসজিদে আসবো সওয়াব কামাই করতে, নেকি কামাই করতে, কিন্তু আমার আমলনামায় ফাঁক দিয়ে গুনাহ ঢুকে যাবে। আমরা এই ব্যাপারে সাবধান থাকবো। আমরা যেমন আমরা জমি যখন বাউন্ডারি দিই, বেড়া দিই, খেয়াল করি বেড়ার মধ্যে যেন কোনো কি না থাকে, ফাঁক ফুকর না থাকে, যে দিকে সাবল জমির ক্ষতি হবে, ফসলের ক্ষতি হবে, এমন কিছু যাতে ধরতে না পারে, চেক করি না? ফাঁক থাকলে কি হয়? এই দুইটা ফসল নষ্ট হবে। তো আমি যখন মসজিদে আসবো, তখন আমার এই যে সওয়াব কামাইয়ের যে জায়গাটা, এটা যেন গুনাহের জায়গায় পরিণত না হয়, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। দুনিয়ার ব্যাপারে যদি আমি ফসলের ক্ষেত্রে আমি যদি একটু সতর্ক হতে পারি, তাহলে আমি আখিরাতের জন্য আল্লাহর ঘরের আদব হিসেবে আমি এতটুকু সতর্ক আমি হতে পারবো। পাশাপাশি উঁচু আওয়াজে কথা না বলা, জোরে চিল্লাচিল্লি করে কথা না বলা, এটা আরো বেশি বেয়াদবি মসজিদের সামনে। কথা বলা একটা আদব নষ্ট। দ্বিতীয়ত যদি কথাটা হয় উঁচু আওয়াজে, ওইটা আরো বেশি মারাত্মক। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসেছেন, ইতিকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فعرفهم فسمعهم يرفعون بذكرهم أي بتلاوتهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসেছেন মসজিদে, সাহাবায়ে কেরামগণ বসেছেন, তো ওনাদের উচ্চ আওয়াজে তেলাওয়াত রাসূলের কানে
আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সরালেন, পর্দা সরিয়ে বললেন, এই তোমরা শোনো, আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা এখানে যারা আছো সবাই কি মনে মনে আল্লাহর কাছে বিভিন্ন কিছু প্রার্থনা করছো, আমল করছো। এখন তোমাদের একজনের তেলাওয়াত আরেকজনের তেলাওয়াত নামাজে, জিকিরে, দোয়ার মধ্যে যেন কষ্টকর না হয়। তোমরা একজন অপরজনকে কষ্ট দিও না। তুমি তেলাওয়াত করছো, তুমি আস্তে করো, একটু আস্তে করো, যাতে আরেকজনের কানে এই তেলাওয়াতটা যাওয়ার পর সে যে জিকির করছিল, সে যে চিন্তায় ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন জিকির করছিল, এই জিকিরের মধ্যে যেন তার সমস্যা। এই জন্য তোমরা আওয়াজ আস্তে করো। তোমরা হয় নামাজে তেলাওয়াত করো অথবা এমনিতে তেলাওয়াত করো, যেখানেই করো না কেন তুমি একটু আস্তে করো, যাতে তোমার তেলাওয়াতের আওয়াজের কারণে আরেকজনের আমলের মধ্যে খলল না আসে। তো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের তেলাওয়াত এটা যদি আস্তে করতে বলেন যেন আরেকজনের ইবাদতে কষ্ট না হয়, তাহলে মসজিদে অন্যান্য কথা বলা কোন পর্যায়ে যাবে একটু চিন্তা করো, একটু ভাববার বিষয় এটা। যে রাসূল জুড়ে তেলাওয়াত করতে সওয়াবের কাজ, আমল তেলাওয়াত ভালো জিনিস না খারাপ জিনিস? কোরআন তেলাওয়াত ভালো জিনিস। অত বলা হয়েছে আফজলুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। এই তেলাওয়াত রাসূল আস্তে করতে বলেছেন যাতে আরেকজনের আমলে ইবাদতে কষ্ট না হয়। ওইখানে আমার কথা বলা, ওইখানে আমার জোরে কথা বলা কিভাবে সাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীতে গিয়েছেন, এক সাহাবীকে বললেন, ওই যে দুইজন মানুষ দেখা যায়, ওই দুইজনকে আমার কাছে নিয়ে আসো। ওই সাহাবী গেলেন, তাদের দুইজনকে নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথা থেকে এসেছো? ওনারা দুইজন বললেন যে আমরা তায়েফ থেকে এসেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তোমরা মদিনার অধিবাসী হতে, মসজিদে নববী কোথায়? মদিনাতে। ওই মসজিদে নববীর আশেপাশে বা মদিনাতে বসবাস করো এমন মানুষ যদি তোমরা হতে, অবশ্যই আমি তোমাদেরকে শাস্তি দিতাম। কেন? কারণ তোমরা মসজিদের উচ্চ স্বরে কথাবার্তা করছো। দুজন কথা বলতেছে উচ্চ আওয়াজে, তারা এই আদবের ব্যাপারে খেয়াল করে নাই। এটা যে মসজিদে নিষেধ এই ব্যাপারে তারা খুব বেশি জানে না। যেটা মদিনাবাসী জানে, মসজিদে নববীর আশেপাশে যারা আছে ওরা জানে। ওনারা যেহেতু বাহির থেকে এসেছে হঠাৎ করে, তারা এখানে বিষয়টা জানা ছিল না, এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কোনো শাস্তি দেন নাই। কিন্তু যদি তোমরা এই মদিনার অধিবাসী হতে, তোমাদেরকে আমি অবশ্যই শাস্তি দিতাম। মসজিদের জোরে কথা বলা। চিন্তা করি আমরা কোথায় আছি। সাহাবাদের আমল কেমন ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন? রাসূলের আমল কি ছিল? আমরা কোন দিকে যাচ্ছি, আমরা কোন দিকে আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো নিষেধ করেছেন, এইগুলো আমরা মানার চেষ্টা করতে হবে, আমরা আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কসিদ ফি মাশইকা ওয়া উদুদ মিন সাওতিক, তুমি আস্তে হাঁটো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন আস্তে হাঁটো। ওয়া উদুদ মিন সাওতিক, এবং তোমার আওয়াজ যে আছে আওয়াজটা আস্তে করো, নিচু করো। আওয়াজ নিচু করো, তোমার বলার প্রফেশন অনেক বড় বিদায়, তুমি অনেক আওয়াজ করবে, অনেক জোরে কথা বলবা, বিষয়টা না। তুমি আস্তে হাঁটো, তোমার শরীরে অনেক শক্তি আছে, অনেক মোটা তাজা তুমি, তার মানে তুমি ধপ করে মাটির মধ্যে পা ফেলে হেঁটে যাবা, এটা না। তুমি আস্তে হাঁটো, নম্র হও, এবং তুমি আস্তে কথা বলো। কারণ ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, যে আওয়াজের মধ্যে গাধার আওয়াজ আছে, গাধার আওয়াজ কিন্তু কর্কশ, শুনতে খারাপ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন গাধার আওয়াজের সাথে তুলনা দিয়েছেন, বলেন যে গাধার আওয়াজ হচ্ছে সবচেয়ে অপ্রীতিকর, সবচেয়ে খারাপ লাগে, মানুষের কাছে ভালো লাগে না। তো গাধা তো জোরে আওয়াজ করে, জোরে আওয়াজ করলে তো সেটা ভালো হয় না, কারণ হচ্ছে পছন্দনীয় না। এই জন্য এটা এই আয়াতটা হচ্ছে মসজিদের বাইরে স্বাভাবিক ক্ষেত্রে। স্বাভাবিক ক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন যে আস্তে হাঁটো, আস্তে কথা বলো, তো মসজিদের মধ্যে আইসা কি এটা উল্টা হয়ে যাবে যে মসজিদে না জোরে কথা বলা যাবে? এটা হবে। কারণ মসজিদের মধ্যে আরো বতারিকে আল্লাহ আরো বেশি সাবধান থাকতে হবে, কারণ মসজিদ আল্লাহর ঘর। এই জন্য আমরা চিল্লাচিল্লি বা জোরে আওয়াজে আমরা মসজিদে যখন কখনোই কথা বলি, আমি একটা মসজিদে আছি, তারপর যেন আমি উঁচু আওয়াজ
না করি, মানুষ ভরা আছে তারপরে যেন আরো উচ্চ আওয়াজ না করি। খুব দুঃখের সাথে একটা বিষয় এখন আমার স্মরণ হচ্ছে যে আমরা এই বিষয়টা খুবই গাফেল। এমন কেমন গাফেল, গত রমজানের মধ্যে মসজিদের মধ্যে অনেক আওয়াজ হয়েছিল এক সময় জুমার মধ্যে, এবং আল্লাহর দুই বান্দা ওনারা কুস্তরকাতরটির মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমার এটা এখনো মনে হয়, এখনো আমার খুব খারাপ লাগে, খুব আফসোস হয় যে আমরা কোন পর্যায়ে ছিলাম। মসজিদে এসে আমরা তর্কাতর্কি করি, ঝগড়ার মতো করে ফেলি। না, আমরা এগুলো করবো না, আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন, রাসূলের হাদিস যা বলেছেন এগুলো আমরা মেনে চলার চেষ্টা করবো। আমার বড় কথা আমি ভদ্রভাবে সুন্দরভাবে বলবো, এবং মসজিদে কখনো আমরা সকলেই জোরে আওয়াজ করবো না। কারণ কোনো কথা থেকে আমরা আস্তে করে সুন্দরভাবে বলবো। যখন বলার সময় সবাই যদি অল্প অল্প করে আওয়াজ করে, আওয়াজটা অনেক বিশাল হয়ে যায়, মনে হয় যে ঝগড়া লেগেছে, এখানে কি কথা কাটাকাটি হচ্ছে, এরকম মনে হয়। মসজিদটা এটা আদব নয়। মসজিদের আদব আস্তে কথা বলা, মসজিদের মধ্যে জোরে আওয়াজ না করা, আর দুনিয়াবি কথা না বলা। দুনিয়াবি ব্যতীত মসজিদ রিলেটেড, মসজিদ সম্পর্কিত, দ্বীনি দাওয়াত সম্পর্কিত যে কথাবার্তা আছে এগুলো সুন্দরভাবে মার্জিতভাবে বলার চেষ্টা করা। এই হচ্ছে মসজিদের 11টি আদব। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরো কয়েকটা আদব আসবে, ইনশাআল্লাহ তখন ওইগুলো আলোচনা করব। তো গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম যে মসজিদের সাথে সম্পর্কিত 3 শ্রেণীর মানুষ। 3 শ্রেণী। এক হচ্ছে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, যারা মসজিদের দায়িত্বে আছে। 2 নম্বর হচ্ছে মসজিদের কমিটি, যারা মসজিদের উন্নয়ন করা, মসজিদের সার্বিক বিষয়ে লক্ষ্য রাখেন, মসজিদ পরিচালনা করেন। 3 নম্বর মসজিদের সাধারণ মুসল্লি, যারা আমরা সাধারণ নামাজ পড়তে আসি মসজিদে। এই হচ্ছে 3 শ্রেণীর মানুষ। কারো থেকে কেউ উত্তম এরকম না, শ্রেণী বিভাগ বললাম যে আলাদা আলাদা 3 ধরনের মানুষ আছে। শ্রেণী না বলে 3 ধরন বললে ভালো হয়। 3 ধরনের মানুষ। এর মধ্যে একটা শ্রেণীর আলোচনা গত 2 সপ্তাহে হয়েছে, যে কমিটি, মসজিদ কমিটির কর্তব্য, তাদের দায়িত্ব, তাদের কি করা উচিত, এগুলো আলোচনা মোটামুটি হয়েছে। আর কখনো যখন প্রয়োজন হবে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আজকে ইনশাআল্লাহ মসজিদের একজন ইমাম, তার দায়িত্ব কি, তার কর্তব্য কি, এই সম্পর্কে অল্প কথা বলবো ইনশাআল্লাহ। ইমাম হচ্ছেন একজন সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ ব্যক্তি। আমি আমার কথা বলছি না, এই চেয়ার বা এই দায়িত্বের কথা বলছি, আমি সবসময় থাকবো না। যিনি আসবেন ওনার ব্যাপারে বলছি, যাতে আমাদের জানা থাকে। এই ইমামতির দায়িত্ব যিনি আছেন, তিনি সমাজের নেতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে অনেক জায়গার মধ্যে ইমাম শব্দটা এনেছেন। ওয়াইদ দালা ইব্রাহিমা বিকালিমাতিন ফাতামাহুম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আমি আপনাকে জাতির নেতা বানাবো, জাতির নেতা বানাবো। তো এই ইমাম অর্থ কয়েক জায়গায় আসছে নেতা। তো ইমাম হচ্ছেন একটা এলাকার ধর্মীয় নেতা, একটা এলাকার মধ্যে অনুসরণীয় ব্যক্তিত্ব। এবং এই ইমামতির দায়িত্বটা খুব বড় একটা দায়িত্ব, বিশাল একটা ভার এই দায়িত্বের মধ্যে আছে। এটা সহজ কোনো বিষয় না, এটা ছোট কোনো বিষয় না। কারণ ইমামতি, এই দায়িত্বটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিন পর্যন্ত ইমামতি করেছেন। যখন একেবারে অসুস্থ হয়ে গেছেন, না পেরেছেন, তখন করেন। ইমামতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। এই ইমামতির দায়িত্বে যারা আছে, রাসূলের কাজটাই তারা কি করছেন, বাস্তবায়ন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। ওয়ারিস মানে কি? আমরা ওয়ারিস বলি যারা মিরাস পায়, সম্পদ পায়। তো উলামায়ে কেরাম হচ্ছে নবীর সম্পদ পাবে। হাদিসের পরের অংশ বলা হয়েছে যে নবীরা কোনো দিনার, দিরহাম, টাকা পয়সা এইগুলো মিরাস হিসাবে রেখে যান। নবীরা রেখে গেছেন ইলম। যে ব্যক্তি ইলম অর্জন করবে সে যেন মিরাসের বিরাট একটা অংশ পেয়ে গেল। তো উলামায়ে কেরাম ইমামদের দায়িত্বে আসেন, ইমামতি করেন, তারা একটা বিশাল বড় দায়িত্ব পালন করে। এই দায়িত্বটা কেমন দায়িত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বোঝা যায়। আল্লাহ রাসূল মানুষকে উদ্দেশ্য করে বলেন, তোমরা যদি এটা চাও তোমাদের নামাজ কবুল হোক, তোমরা যদি এটা চাও তোমাদের নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করে কবুল করে,
তাইলে তোমরা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে মানুষটা আছে, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে ব্যক্তি, ওই ব্যক্তিকে তোমরা ইমাম বানাও। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিকে ইমাম বানাও। কেন? কারণ আল্লাহ রাসূল বলেন যে ইমাম হচ্ছেন তোমাদের মধ্যে এবং আল্লাহর মাঝখানে একজন প্রতিনিধি। সুবহানাল্লাহ। ইমাম কি? যখন ফরজ নামাজ পড়া হয়, ইমাম নামাজ পড়ায়, আমরা পিছনে ইক্তেদা করি, পিছনে ইমামের অনুসরণ করি। কারণ এই নামাজটা কবুল হওয়ার ক্ষেত্রে ইমামের মাধ্যমে আল্লাহর সাথে একটা সম্পর্ক। আর ইমাম যদি ভালো না হয়, তাহলে এই সম্পর্কের মাঝখানে যে মাধ্যমটা আছে, এই মাধ্যমটা ভালো, মাধ্যমটা ভালো না হলে এই কাজটা সুন্দরভাবে করা যাবে না। দুনিয়ার অসংখ্য উদাহরণ আছে। ধরেন আপনি একটা পানির লাইন দিয়েছেন, পাইপ দিয়ে দিলেন, পাইপটা ভালো না, তাহলে যেই ধরে আপনি 10-20 হাত ধরে পানি দিবেন, ওই জায়গায় পানি ভালোভাবে যাবে? তো মাধ্যম, যে কোনো জিনিসের মাধ্যম যদি ভালো হয়, রশি দিয়ে একটা জিনিস টানছে, রশি মাধ্যম টেনে আনা, রশি খারাপ, ছিঁড়ে যাবে না? এই জন্য মাধ্যমের গুরুত্ব অনেক বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন যদি চাও তোমাদের নামাজ কবুল হোক, সুন্দরভাবে আল্লাহ গ্রহণ করে, তাহলে তোমরা তোমাদের সর্বোত্তম ব্যক্তিকে ইমাম বানাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আল ইমামু যামিরুন, ইমাম হচ্ছে যে ইমামতি করে, উনি হচ্ছেন জিম্মাদার, জামিনদার যাকে বলে। জিম্মাদার কিসের জিম্মাদার? এই যে মুসল্লিদের নামাজের জিম্মাদার, মুসল্লিদের নামাজের জিম্মাদার। ওয়াল মুয়াজ্জিনু মুহতামিনুন, আর মুয়াজ্জিন যে ব্যক্তি আযান দেয়, উনি হচ্ছেন আমানতদার। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আরশিল আইম্মাতা, হে রব্বুল আলামিন, হে আল্লাহ আপনি ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করুন। ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, এবং মুয়াজ্জিনদেরকে আপনি ক্ষমা করে দিন। কারণ মুয়াজ্জিনরা হচ্ছে আমানতদার, সঠিক সময়ে আযান দেওয়া। সঠিক সময় যদি আযান না দিতে পারে, হয়তো আযান হবে না, নয়তো কোনো একটা সমস্যা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হচ্ছেন একজন জামিনদার, জিম্মাদার। অন্য হাদিসের মধ্যে আছে যে ইমাম যখন নামাজ পড়ায়, তখন এই নামাজটা যখন কবুল হয়, যদি কবুল হয়ে যায়, তাহলে মুসল্লি যারা আছে তারা সফল হয়। তোমরা যারা মুসল্লি আছো, তোমরা সফল হয়ে যাবে। আর যদি কোনো কারণে নামাজটা কবুল না হয়, কোনো সমস্যা হয়ে গেছে, তাহলে এই জন্য তোমাদের কোনো গুনাহ হবে না, বরং তোমরা তোমাদের সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, বরং গুনাহ হবে ওই ইমামের। তাহলে কি ইমামতিটা খুব সহজ কাজ না? এই যে 200 মানুষ, 250 মানুষ, 150 মানুষ যাই হয়, প্রত্যেকের নামাজের জিম্মাদারি একজন ইমামের থাকে। যেখানে হাজার হাজার মুসল্লি, এখানে হাজার মানুষের নামাজের জিম্মাদারি থাকে ইমামের উপর। এটা ছোট কোনো দায়িত্ব না, এটা ছোট কোনো দায়িত্ব না। নিজেরটা আপনি নিজে আল্লাহর কাছে মাঝে পার পেয়ে যেতে পারেন, হয়তো যে আল্লাহ আমি বলছি না, আমি নামাজ পড়ছি না। হাজার হাজার মানুষের নামাজ, শত শত মানুষের নামাজ, দিনকে দিন, মাসকে মাস, এটা কি ছোট কোনো বিষয়? ছোট কোনো বিষয়। এই জন্য এই দায়িত্বটা অনেক বড় দায়িত্ব। এই জন্য এই দায়িত্বে যারা আসবে, তাদেরকে কিছু কর্তব্য আছে, তাদের কিছু দায়িত্ব আছে। এক নম্বর দায়িত্ব হচ্ছে, ইমামকে হতে হবে নীতি নৈতিকতার অধিকারী, নীতিবান হতে হবে, নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে, নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। একটু আগে যে হাদিসটা বলেছি, এটা এখানে হাদিস ছিল যে তোমাদের সর্বোত্তম ব্যক্তিকে ইমাম বানাও। কারণ ইমাম হচ্ছে তোমাদের আর আল্লাহর মধ্যে একজন প্রতিনিধি। এই জন্য ইমামকে ন্যায়পরায়ণ হতে হবে, ইমামকে সহিহ আকীদার অনুসারী হতে হবে, ইমামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সুন্নাতের অনুসারী হতে হবে। ইমামকে একজন ভালো সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে এরকম আলেম হতে হবে। এটা এক নম্বর দায়িত্ব। 2 নম্বর হচ্ছে সময় মতো নামাজ পড়ানো। একজন ইমামের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সময় মতো নামাজটা পড়ানো এবং সহি শুদ্ধভাবে। একজনকে ইমাম বানিয়ে দেওয়া হলো, সে নিজের ইচ্ছা মতো নামাজ পড়লো, নামাজ সহি হলো না, তার মানে তার দায়িত্বটা আদায়। সহি শুদ্ধভাবে নামাজ পড়াতে হবে। কোনো কারণে যদি তোমার নামাজ না হয়, সাথে সাথে আবার এই নামাজটা আবার আদায় করে নিতে হবে। 3 নম্বর, ইমামের দায়িত্ব হচ্ছে মুসল্লিদের নামাজ সংশোধন করা। আমরা দুনিয়াতে সব কিছু আমরা শিখি, সবকিছু শিখতে হয় ইসলামিক বিষয়াদি ছাড়া। ইসলামিক বিষয়গুলো দেখে দেখে মানলেই হয়, এটা আমাদের ধারণা। কিন্তু না, ইসলামিক বিষয়গুলো আরো ভালো করে শিখতে হবে। কারণ এই উপর নির্ভর করে আমার আখিরাতে আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো।
এই জন্য একজন ইমামের দায়িত্ব হচ্ছে মুসলিমদের নামাজ সংশোধন করার ব্যাপারে সচেষ্ট হওয়া, তাদেরকে আহ্বান করা, তাদেরকে শিখিয়ে দেওয়া। 4 নম্বর দায়িত্ব হচ্ছে মুসল্লিদের কোরআন শিক্ষা দেওয়া, কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়া। যারা পারে না তাদেরকে বিভিন্নভাবে আহ্বান করে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। 5 নম্বর ইমামের দায়িত্ব হচ্ছে বেসিক যে ইসলাম আছে, ইসলামের বিভিন্ন বিষয় আছে, ইসলামের যত বিষয়গুলো আছে ফরজ শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ। ইলম এই যে নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো একটা মানুষের জন্য আবশ্যক, এই বিষয়গুলো জানা তার জন্য ফরজ। এই ফরজ পরিমাণ ইলম শিখতে হবে প্রত্যেক মানুষের। এজন্য ইমামের দায়িত্ব চেষ্টা করা মুসল্লিদেরকে এই ফরজ পরিমাণ ইলমটা তাদেরকে শিক্ষা দেওয়া। 6 নম্বর হচ্ছে ইমামের দায়িত্ব যদি খতিব হন, জুমার দায়িত্ব থাকে, তাহলে জুমার যে বয়ান আছে এই বয়ানের মধ্যে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করা। পাশাপাশি যেই সব বিষয়গুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন, সকালে একজন মানুষ ঘুম ভাঙার পর থেকে আবার যখন ঘুমাতে যাবে মাঝখানে যত কাজ আছে, বাথরুম, গোসল, ওযু, খাওয়া দাওয়া, নামাজ, কালাম, ব্যবসা বাণিজ্য, যত কাজ আছে সব কাজ সম্পর্কে আলোচনা একজন ইমামের আনতে হবে। কারণ প্রত্যেকটা কাজের মধ্যে ইসলামী আদর্শ আছে, ইসলামী বিধিবিধান আছে, ইসলামী হুকুম আহকাম আছে। ব্যবসা কিভাবে করলে আমার ব্যবসাটা জায়েজ হবে, হালাল হবে, হ্যাঁ, চাকরি কিভাবে করলে চাকরিটা হালাল হবে, জায়েজ হবে, এগুলো ইসলামী বিধিবিধান আছে। এটা ভঙ্গ করলে তার মৌলিক কাজটা ঠিকভাবে হবে না। এই জন্য একজন ইমামের দায়িত্ব হচ্ছে একজন মানুষের দৈনন্দিন চলতে গেলে যত কিছু প্রয়োজন সব বিষয়ের আলোচনা এই জুমার বয়ানের মধ্যে বিভিন্নভাবে নিয়ে আসা। শুধু আসমানের উপরে জান্নাত জাহান্নাম আর জমিনের নিচে কবর আসর এইগুলোর আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে একজন ইমামের কর্তব্য কখনো আদায় হবে। অনেক মানুষ এটাতে খুশি হয় যে ইমাম সাহেব শুধু আসমানের উপরে আসমানের জমিনের নিচে, মাঝখানের বিষয় কোনো দরকার নেই। কারণ মাঝখানের বিষয়ে যদি আলোচনা আসে তাহলে কারো না কারোর সাথে এটা মিলে যায়। কোন সমস্যার কথা আলোচনা হলে, কোন গুনাহের কথা আলোচনা হলে, কোন মানুষ সেটা লিপ্ত থাকে, উনি ভাবেন যে এই বিষয়টা কেন আনলো ইমাম সাহেব আলোচনা, মনে হয় আমার কথা শুনেছে, আমার ব্যাপারে আলোচনা করছে না। এজন্য ইমামের দায়িত্ব এটা আলোচনা করা। কারণ যদি এই আকাশ আর জমিনের মাঝখানে যে আমাদের জিন্দেগিটা আছে, এই জিন্দেগির আলোচনা যদি না আনা হয় তাহলে এখানে আমরা সঠিকভাবে আমল করতে পারবো না। আর এইখানে সঠিকভাবে আমল করতে না পারলে আমি কবরের মধ্যে মানে জমিনের নিচে কবরে গিয়েও আমি শান্তি পাবো না। হাসরের পরে আমি জান্নাতে যেতে আমি পারবো না। এই জন্য জান্নাত জাহান্নামের আলোচনা, আকাশের উপরে জমিনের নিচে আলোচনার পাশাপাশি ওই জায়গায় ভালো থাকার জন্য দুনিয়ার জীবনের যে আলোচনাগুলো আছে এইগুলো একজন ইমামের জন্য করা আবশ্যক। এটা একজন ইমামের দায়িত্ব। 7 নম্বর হক কথা বলা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। কারো চিন্তা করে অসৎ কাজের নিষেধ করা হলো না, হক কথা বলা হলো না। মানুষের হক কথা শোনার জায়গা একটা। মৌসুমের মধ্যে কিছু মাহফিল হয়, ওইখানে গিয়ে খুব মানুষ মনোযোগ দিয়ে শোনে না। তো মসজিদের মিম্বর থেকে যদি হক কথা প্রচার না হয়, প্রসার না হয়, বলা না হয়, সব কাজ কোনটা, গুনার কাজ কোনটা, সওয়াবের কাজ কোনটা, এটা যদি বলা না হয় তাহলে মানুষ বুঝতে পারবে না। এই জন্য একজন ইমামের দায়িত্ব হক কথা বলা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আপনার দায়িত্ব হচ্ছে একমাত্র আল্লাহকে ভয় করা। যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে ইরশাদ করেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে মসজিদ আবাদ করবে তারাই, এর মধ্যে এক শ্রেণী হচ্ছে একটা গুণ হচ্ছে যে সে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে। এখন একটা হক কথা বলতে গিয়ে, একটা বিষয় আলোচনা করতে গিয়ে কারো যদি ভয় পেয়ে ওই আলোচনা না করা হয় তাহলে এটা ইমামের দায়িত্ব আদায়। এই ব্যাপারে এই জন্য কাউকে চিন্তা করলে হবে না যে এটা কারো বিরুদ্ধে যাচ্ছে কিনা, এটা কারো মধ্যে ভুল বা দোষ আছে কিনা, বরং সার্বিকভাবে একজন ইমামের দায়িত্ব হলো কাউকে উদ্দেশ্য করে না, স্বাভাবিকভাবে আলোচনা করা। কারোর মধ্যে যদি এই দোষটা থাকে তাহলে দূর করে ফেলা, ওই গুণটা যদি কারোর মধ্যে থাকে ওই গুণটা আরো বাড়ানোর চেষ্টা করা। 9 নম্বর দায়িত্ব হচ্ছে ইমামের জন্য যে দায়িত্বগুলো উপরে আলোচনা হয়েছে, এছাড়াও আরো অনেক দায়িত্ব আছে একজন ইমামের। এগুলো সাধারণ বললাম, সাধারণ কয়েকটা দায়িত্ব। আরো যা দায়িত্ব আছে একজন ইমামের জন্য ওই দায়িত্বগুলো সঠিকভাবে আদায় করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল ইমামু রাঈন, একজন ইমাম এই হাদিসের উপর
কেউ ব্যাখ্যা করেছেন এটা ইমাম মসজিদের ইমাম, আবার এটার ব্যাখ্যা আছে যে এটা কি যারা আমির উমারা, যারা দেশের রাজনৈতিক নেতা, যারা দেশের প্রধান, এলাকার প্রধান, তাদের ব্যাপারে এই কথাটা ব্যাখ্যা এসেছে যে ফাল ইমাম রাইন, একজন নেতা, একজন ইমাম সে দায়িত্বশীল এবং সে তার দায়িত্ব সম্পর্কে চিন্তাশীল হবে। কারণ সেটা যদি এখানে একজন ইমাম হয়, তার যে দায়িত্বগুলো সে যদি সঠিকভাবে পালন না করে, কোনো কারণে কাউকে ভয় পেয়ে, কাউকে জমিনে করে, কাউকে কারো কথা চিন্তা করে, তাহলে তার আল্লাহর কাছে ধরা খেয়ে যেত। তো আল্লাহর কাছে ধরা খাওয়া এটা বড় না মানুষের মধ্যে ধরা খাওয়া বড়? আল্লাহর কাছে ধরা খাওয়া বড়। এই জন্য একজন ইমাম, আদর্শ ইমামের চরিত্র থাকবে, আদর্শ ইমামের কর্তব্য থাকবে হক এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই সব কিছু সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে দেওয়া, জুমার বয়ানের মাধ্যমে, আরো যত মাধ্যম থাকে, কাউকে পার্সোনালি ভাবে, কারোর সাথে, কয়েকজনের সাথে কথা বলে, তাদেরকে যেভাবে সম্ভব হয় ওইভাবে বুঝায় দেওয়া হচ্ছে একজন ইমামের দায়িত্ব। তো এই যে দায়িত্বগুলো বলা হলো, যেহেতু আমি একটা দায়িত্বে আছি, আমার একা পক্ষে এই দায়িত্বগুলো পালন করা সম্ভব না যতক্ষণ না আপনারা সম্পৃক্ত হবে। যেমন আমি নামাজ আমি পড়ে যাচ্ছি, হয়তো এই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে পারছি, আল্লাহ পাক ভালো জানেন, আমি চেষ্টা করছি। দ্বিতীয় যে দায়িত্বগুলো আছে, ধরেন মানুষকে কোরআন শেখানো, নামাজ শেখানো, মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং এগুলো বিধি নিষেধ করা, এটা যদি আপনাদের সম্পৃক্ততা না থাকে তাহলে কোনো ইমামের পক্ষে একা এটা করা সম্ভব। এই জন্য আমি আপনাদের কাছে এই দায়িত্বগুলো পালন করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। আপনাকে সহযোগিতা করতে রাজি আছেন? এই ব্যাপারে আমাকে সহযোগিতা করতে হবে, নামাজ শিখে আমাকে সহযোগিতা করতে হবে, কোরআন শিখে আমাকে সহযোগিতা করতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে আমাকে সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।